রোদে শুকাতে দেয়া হয়েছে একরাশ কাঁচা সোনা। দূর থেকে দেখলে সেটাই মনে হয়। কিশোরগঞ্জের হাওর অঞ্চল এখন সোনালী রঙে রাঙানো। একদিকে ক্ষেত থেকে ভুট্টা তোলার ব্যস্ততা, অপরদিকে চলছে ভুট্টা মাড়াই। কেউ মাথায় করে বস্তা নিয়ে মেশিনে দিচ্ছে ভুট্টা, কেউ আবার মাড়াইয়ের পর তার রোদে শুকাচ্ছেন। এভাবেই চলছে ক্ষেত থেকে ফসল তোলার কাজ। প্রতি বছর এই ভুট্টার ফলন আমাদের ধানের পাশাপাশি আমরা ভুট্টা করি, কিন্তু প্রতি বছরই এমন দিন মনে করেন যে 2-3টা বৃষ্টি হয়, কিন্তু এবার হয়েছে না। এরপরও আশা করি আমরা যে এবার লস হইতো না, মানে লাভটা কিছু কম হইব। গত কয়েক বছর ধরেই হাওর অঞ্চলের কৃষকরা ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে ঝুঁকেছেন। ভুট্টায় উৎপাদন খরচ কম, লাভ বেশি এবং বন্যা কিংবা খরার ভয় না থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষে। 10 বছর ধরে ভুট্টা করতেছি। বছরে এই বছর বৃষ্টি লেগে বেশি সুবিধা হয়েছে না। অন্য বছর তো মনে করেন 120 মনের উপরে ফটে, এই বছর ফলন অনেক কম করবো আর কি। কৃষকরা বলছেন আগে ধান চাষেই জীবিকা নির্বাহ করতেন তারা, তবে এখন পরিবেশ ধান চাষের অনুকূলে নেই। সেই সাথে দেশে পোলট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদাও এখন অনেক বেশি, যে কারণে ভুট্টা চাষ নতুন সম্ভাবনার আলো দেখিয়েছে। এবছর ভুট্টার দাম অনেক কম, আমরা সার কিনতে টেয়া গেছে বেশি, ক্ষেতের জমা বেশি। ভুট্টা অনেক বিক্রির সময় আমরা 1000 টাকা মন আমরা পোষাইতেছে না। এটা যদি কোনো সরকার দেখতো তে আমরা ভালো হইতো, লাভবান হইতাম। আমাদের এই বছর প্রতি কানিতে সর্বোচ্চ 90 মন, এর নিচেও আমাদের হচ্ছে মানে 70 মন, 75 মন, 80 মন, সর্বোচ্চ 90 মন। আমরা কৃষক যারা জমি করছে, আমরা 100 মন দর পড়লেও আমাদের পড়তা মিলে না, 1000 টাকা মন আমাদের বেচতে হয়। এই ভুট্টা চাষের সবচেয়ে বড় সুবিধা উৎপাদন খরচ কম, লাভ বেশি। বন্যা খরার ভয় নেই খুব একটা। বর্ষা শুরুর আগেই ফসল ঘরে তোলা যায়। বর্তমানে বাজার 1000 টাকা মন কিনতেছে আর কি। আর আগে মনে করেন প্রথম অবস্থায় 1100 কিনতাম। এখন এইগুলি আমরা কিনা মনে করেন চামড়াঘাট পাড়ে, চামড়াঘাটে বিভিন্ন জায়গা যা, ময়মনসিংহ যা, নারায়ণগঞ্জ যা, অনেক জায়গায় আমরা চালান করি আর কি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, অষ্টগ্রাম, মিঠামইনের 4000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। এবার মিঠামইন হাওরে 24-25 অর্থ বছরে বড় মৌসুমে আমাদের রবি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে 2885 হেক্টর জমিতে। আমরা মৌসুমের শুরুতেই সরকারি প্রণোদনার আওতায় 320 জন কৃষকের মধ্যে আমরা বিনামূল্যে ভুট্টার বীজ এবং রাসায়নিক সার সরবরাহ করেছিলাম। এবং এখন মোটামুটি ভুট্টার হারভেস্টিংটাও প্রায় শেষের দিকে, অল্প কিছু জমি ছাড়া ম্যাক্সিমাম জমি হারভেস্টিং কমপ্লিট। এবং কৃষক পর্যায়ে আমরা যেটা পরিসংখ্যান এখন পর্যন্ত নিয়েছি, সেটা ওদের ফলন মোটামুটি ভালো। কৃষকরা বলছেন এবার হয়েছে বাম্পার ফলন, ফলে আশা জেগেছে ছাড়িয়ে যাবার উৎপাদনের লক্ষ্যমাত্রা। এবছর পাইকাররা মাঠ থেকেই ভুট্টা কিনে নিচ্ছেন মন প্রতি 1000 থেকে 1100 টাকায়। অপেক্ষাকৃত কম উর্বর জমি যেগুলো, সেগুলোতে হেক্টর প্রতি তাদের ফলন প্রায় 9 টন, আর অপেক্ষাকৃত উর্বর জমিগুলোতে 10 টনের উপরে ফলন কৃষকরা পেয়েছেন। তো যদিও এবার ফলন বেশি, তারপরে কৃষক পর্যায়ে কিছুটা অস্বস্তি রয়েছে ভুট্টার দাম নিয়ে, যেহেতু একই সময়ে ম্যাক্সিমাম ভুট্টার জমি থেকে হারভেস্ট করা হয়েছে, যে কারণে আসলে দামটা একটা জায়গায় স্টেবল ছিল। যেমন গতবার হয়তো কৃষক পর্যায় থেকে তারা বলছেন 1200-1250 টাকা মন তারা বিক্রি করতে পেরেছিলেন। এইবার এই দামটা আসলে 1000 থেকে 1050, 60 এরকম টাকার মধ্যে আছে। তারপরও যেহেতু উৎপাদন এবার ফলন বেশি হয়েছে, তারপরও দামের বিষয়টা নিয়ে আসলে কৃষকরা খুব বেশি চিন্তিত না, কারণ মোটের উপর তাদের আসলে অনেক লাভই হবে। কৃষকদের এই পথ চলায় পাশে থেকেছে কৃষি অধিদপ্তর। উন্নত মানের বীজ নির্বাচন, সার ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগবালাই দমন পর্যন্ত নিয়মিত মাঠ পর্যায়ে দিয়েছে প্রযুক্তিগত পরামর্শ। উকি দিচ্ছে সম্ভাবনার নতুন ভোর। ন্যায্য দাম পেলে প্রকৃতপক্ষে কৃষকদের কাছে ভুট্টা হয়ে উঠবে এক জীবন্ত স্বপ্ন, যার নাম কাঁচা সোনা।